شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم بسم الله الرحمن الرحيم صم بكم عمي فهم لا يرجعون পাপ যত বড় হোক করব না পাপ যত বড় হোক করব না নেকি যত ছোট হোক ছাড়ব না ছোট ছোট নেকি গুলো জমে হয় পাহাড় সমপরিমাণ পাপ যত বড় হোক করব না নেকি যত ছোট হোক ছাড়ব না শ্রদ্ধেয় সম্মানিত আজকের জুমা মসজিদের মুসাল্লিগণ প্রশংসা সে আল্লাহর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন তা নয় যুগে যুগে কালে কালে নবী ও রাসূল প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করতে পারা যাবে না তাই সংক্ষেপে ছোট্ট একটি বাক্যর মাধ্যম দ্বারা প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে মানব কুলের শ্রেষ্ঠ মানব নবী কুলের শিরোমণি রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রাণের ভাই ও বাবজিরা আমার
আজকে পবিত্র মাহে জুমার দিন। এই জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটি দিন। এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন, যদি কোনো মানুষ জানতো জুমার দিনটা এত গুরুত্ব রয়েছে, তাহলে মানুষ জীবনে কোনোদিন জুমা ছেড়ে দিত না। এত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটাতে, যেদিন বৃহস্পতিবার রাত পেরিয়ে দিন পেরিয়ে সন্ধ্যায় আসবে, সেটাকে বলা হয় জুমেরাত। এই তখন থেকে আপনি শুরু করবেন আল্লাহর জিকির আজকার করতে। আল্লাহর জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল বেশি বেশি করে করবেন, আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাইবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি করে পড়বেন। দরুদ শরীফ বেশি বেশি করে পড়বেন। দরুদ যত পারবেন দরুদ বেশি করে পড়বেন। এটা মাহাত্ম্য দিন, গুরুত্বপূর্ণ একটি দিন। তার নাম হলো জুমার দিন। যেই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ একটি দিন, এর একটা ফজিলত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জুমা থেকে নিয়ে সামনে জুমা পর্যন্ত এর মাঝখানে যত ছোট ছোট পাপগুলি আপনার দ্বারা দিয়ে হয়েছে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। এই হলো সেই দিন, যেটা দিন বলা হয়েছে জুমার দিন। অন্যান্য জায়গাতে দেখবেন, আপনারা বিভিন্ন এলাকায় যাবেন, ধুলিয়ান এলাকাতেই যাবেন, ধুলিয়ান ডিস্ট্রিক্টে। ওখানে প্রায় আমি একই মসজিদে 4 বছর থেকেছি। যাবেন ওদিকে দেখবেন জুমার দিনটা একটা স্পেশালি দিন তারা বানিয়েছে এমন করে যে জুমার দিন তারা ব্যবসা করবে না। কিছু কিছু দোকান বাজার আছে, মানে জুমার দিন ব্যবসা বন্ধ। জুমার দিন মিস্ত্রি কাজ করবে না, বন্ধ। জুমার দিন তারা মাঠের কোনো কাজ করবে না। এত তারা জুমার দিনটাকে গুরুত্ব দেয়। আজকে আপনাদের এখানে করে দেখা যাচ্ছে জুমার দিন ধান না মারলে পরে ধান সব পাখিতে খেয়ে চলে যাবে। জুমার দিন জুমা ছুটে যাচ্ছে, এর কোনো গুরুত্ব নেই, এর কোনো মাহাত্ম্য নেই। জুমার দিনটা এমনি ছেড়ে দিচ্ছে। জুমার দিন তারা কোনো গুরুত্ব দেয় না। এই দিন এমন একটি দিন, এই দিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় করতে বলেছেন। না জানি এই দিন আসমান ভেঙে পড়ে যাবে না তো, জমিনটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে না তো। দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং তার সঙ্গে ভয়ানক একটি দিন। এই জুমার দিন হয়তো কিয়ামত সংঘটিত যদি হয়ে যায়, এই জুমার দিন যদি আসমান থেকে গোলাগুলি পড়তে আরম্ভ করে দেয়, জমিনটা যদি ফেটে জমিন থেকে আগুন উঠতে শুরু করে দেয়, এই দিন হলো সেই দিন। এই দিনটাকে গুরুত্ব দিতে শিখুন, এই দিনটাকে গুরুত্ব দিতে শিখুন। এই দিন আপনি কাজ কাম সমস্ত কিছুকে বন্ধ রাখতে পারেন। জুমার দিনটাতে বিশেষ করে আপনাদের কাজগুলোকে বন্ধ রেখে দিতে পারেন, আপনাদের ভালাই হবে। একদিন না করলেনই বাকি। জুমার দিনটাতে আপনি কাজ না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? জুমার দিনটাতে আপনি মাঠের কাজ না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? কোনো তো ক্ষতি হবে না। তাহলে এই দিনটাকে গুরুত্ব দিতে শিখুন। এই জুমার দিনটাকে সর্বদাই সবসময় অন্তরে গেঁথে রাখবেন। মুসলমানদের 3টা খুশি, মুসলমানদের 3টা খুশি, 2 ঈদ আর এই জুমার দিন। এই খুশির দিনটাকে আপনি হেলাই খেলায় কাটিয়ে দিয়েন না। এই নেকির দিনটাকে
এই আমালের দিনটাকে, যে নেকির কথা বলেছে আপনার এই জুমা থেকে নিয়ে সামনের জুমা যেটা আসবে, এই জুমাতে যতগুলি আপনি গুনাহ করেছেন মাঝে ছোট ছোট গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আপনি কি চান না যে আপনার জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ হয়ে যাক? আপনি কি চান না যে আমি এই শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত আমার দ্বারা দিয়ে জানতে যে ছোট গুনাহগুলি আমি করে ফেলেছি এগুলো যেন মাফ হয়ে যায়? আপনি চান না? চান। তারপরেও কেন এত কাজ কাম, এত কেন ব্যস্ততা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ পরস্পর তিনখানে জুমা পরিত্যাগ করে, তিনটা জুমা ছেড়ে দেয়, তাহলে সে মুসলমান থাকে না। তিনটা জুমা যদি সে ছেড়ে দেয় পরস্পর, তাহলে সে মুসলমান থাকে না। আপনাদের গ্রামে এরকম লোক নেই যে জিন্দেগিতে এতগুলো বছর বয়স হয়ে গেল, এত দিন তার বয়স গড়িয়ে চলে গেল, তারপরও সে লোকটাকে মসজিদে নামাজে খুঁজে পাওয়া যায় না? আছে, আছে। ওরকম আপনাদের এলাকায় অনেক লোক আছে, জুমার দিন মসজিদ চিনতে পারে না, এমনিতেই তো মসজিদ চিনে না। হানাফিদের দেখবেন, আমি ওদেরকে সাপোর্ট করি না, তারপরেও হানাফিদের দেখবেন ওই মাঝে মাঝে ওই জুম্মার দিন দেখবেন একদম এক সারাবদ্ধ ধরে তারা মাথায় টুপি পরে সাদা পাঞ্জাবি পায়জামা পরে এক ধ্যানে তারা মসজিদের দিকে চলে যায়। 5 ওয়াক্ত যাক বা না যাক, জুমার দিন অত্যন্ত তারা মসজিদকে পূর্ণ করে দেয়। বন্ধু, একটু লক্ষ্য রাখবেন, একটু মাথাতে রাখবেন জুমার দিনটাকে। সামনে আপনার জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হবে। সামনে জানুয়ারি মাসের 1 তারিখ শুরু হবে। কিছু কুলাঙ্গার ছেলে, কিছু কুলাঙ্গার ছেলেগুলোকে দেখবেন গাড়িতে ডিজে বক্সকে চাপিয়ে নিয়ে তারা একদম শুরু করবে, বেধম বাজাতে বাজাতে যাবে। এই কুলাঙ্গারগুলো সামনে 25শে ডিসেম্বর, এত কিছু মানুষ আছে এই দিনটাকে তারা এত গুরুত্ব দেয়, এই বড় দিন বলে তারা এত মান্যতা দেয়। এগুলো মানা অথচ শিরক, তারপরে এরা মান্যতা দেবে, তারপরে এদেরকে মান্যতা দেবে। এরা এরা মানবে না কোরআন হাদিসকে, এরা মান্যতা দেবে না দিনকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের পরবর্তীতে যেই মুসলিম জাতিগুলো আসবে এরা নির্যাতিত হবে, পদদলিত হবে, এদেরকে অন্য জাতিরা ঘৃণার নজরে তাকাবে, খারাপ নজরে তাকাবে, জঘন্য নজরে তাকাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, তখন কি মুসলমান জাতি সংখ্যায় কম থাকবে? আল্লাহ রাসূল বললেন, না, মুসলিম জাতির সংখ্যায় কম থাকবে না, মুসলিম জাতির সংখ্যায় কম থাকবে না, মুসলিম জাতি অত্যন্ত বেশি থাকবে, মুসলমান অত্যন্ত বেশি থাকবে। তারপরও তারা পদদলিত কেন? তারা কোরআনকে ছেড়ে দেবে, তারা হাদিসকে ছেড়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23টা বছরের জিন্দেগিতে মাত্র 2টা জেনার কথা বলেছিলাম আপনাদের, মাত্র 2টা জেনা হয়েছে, তাতে আবার তাদেরকে রজম করে মেরে দেওয়া হয়েছে। এমন একটি যুগ ছিল, সেই জামানায় নবী আসার পূর্বে জামানাতে জাহিলিয়াতের যুগে জীবিত মেয়েদেরকে তাদেরকে কবরে পুঁতে দিত। জীবিত মেয়েদেরকে কোনো মেয়েগুলোকে, মেয়ে জন্মগ্রহণ করেছে বলে ট্যাঙ্ক দুটাকে ছুঁড়ে পাক মারত একদম নদীর ধারে, গঙ্গাতে ছুঁড়ে তাদেরকে ফেলে দিত, সমুদ্রে ফেলে দিত। এমন একটি বর্বরতার যুগ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পেলেন, নবুয়ত পেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুবতী মেয়ে ফাঁকা মাঠে ময়দান দিয়ে একাই হেঁটে চলে গেছে, তার ওপরে কোনো কুনজরে, খারাপ নজরে তাকে কেউ তাকায় নাই। এমন একটা যুগ ছিল।
এমন একটা যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে ছিল, একটা মেয়ে ছেলে যদি সে নিজের বাড়িতে থেকে নিয়ে তার ভাই, তার স্বামী, তার বাপ, তার সন্তান কেউ নেই, একাই মেয়ে ছেলে ফাঁকা মাঠে ময়দান দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মেয়েটা থেকে খারাপ নজরেও কেউ তাকাচ্ছে না, দেখছে না। কি শিক্ষা দিয়েছিলেন? কি এমন ট্যালেন্ট আল্লাহ রাসূল দিয়েছিলেন? কি শিক্ষা, কি উপদেশ দিয়েছিলেন? কি শিক্ষা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে একটা মেয়ে ছেলে একাই 500 কিলোমিটার 550 কিলোমিটার দূর উঠে চেপে একাই চলে যাবে, অথচ মেয়েটার উপরে কোনো আক্রমণ হবে না। আজকে বর্তমান ভারতবর্ষের মাটিতে, বর্তমান ভারতবর্ষের মাটিতে কিছুদিন হলো আপনি দেখেছেন, সম্ভবত 2-3 দিন হলো ফেসবুক যারা চালান দেখেছেন, বিহারের মাটিতে একটা মেয়ে ডাক্তারের, তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। কে দিয়েছিল? নীতিশ যেই বিহারের যে আপনার মুখ্যমন্ত্রী আছে, নীতিশ কুমার, মেয়েটার হিজাবটাকে খুলে দিয়েছে। মুসলমান, যে জাতির দিকে আঙুল তুলে কথা বলার মতো সাহস ছিল না, যেই জাতির দিকে আঙুল তুলে কথা বলার মতো এরকম সাহস ছিল না, কোনো মায়ের বেটা কথা বলতে পারেনি, মুসলিমদের দিকে আঙুল তুলে কথা বলতে পারে। আর আজকে এই বর্তমান ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষ বলে নয়, সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপরে নির্যাতিত চলছে, মুসলিমদেরকে নির্যাতিত করা হচ্ছে, পদদলিত করা হচ্ছে। বর্তমান সেই গত পরশুতে এই মেয়েটাকে হেজাবটাকে খুলে নিল। আপনি হিসাব করতে পেরেছেন? আপনি যাকে ভোট দিয়ে নেতৃত্বে বসালাম, গদিতে বসালাম, আমি যাকে ভোট দিয়ে গদিতে বসালাম, যাকে নেতা বানালাম, সেই নেতা আমার বিরুদ্ধে কথা বলছে, সেই নেতা আমার বিরুদ্ধে আঙুল তুলে কথা বলছে। আপনি কোন ভারতবর্ষে বসবাস করেন আপনি দেখছেন? বন্ধু, এখনো কি জেহেনের তালাটা আপনার খুলবে না? এখন কি আপনার ব্রেনের তালাটা খুলবে না? এখন যদি না খুলে তাহলে কবে খুলবে? সেই বিহারের মাটিতেই গত 4-5 দিন হলো একজন 50 বছরের মানুষ, বয়স্ক মানুষ ব্যবসা করতে গিয়েছিল, কারণ বশত তার টায়ারটা ফেটে গেছে কিংবা লিক হয়ে গেছে, সাইকেলের হাওয়া পড়ে গেছে। জিজ্ঞাসা করছে কোনো একজনকে, ভাই এখানে আমি আমার সাইকেলের লিকটা সারাবো, তো কোথায় লিক সারিয়ে পাওয়া যায়? এটাই হয়ে গেছে বাস। তাকে ধরে নাম জিজ্ঞাসা করা হলো, নাম জিজ্ঞাসা করে তাকে পিটিয়ে মেরেছে গরম লোহ করে, গরম একটা শিক, বড় একটা লোহাকে গরম করে দিয়ে তার পায়খানার দ্বারে ভরে দিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। গত 4-5 দিন হলো। মুসলমান, আপনার ব্রেনের তালা যদি এখন না খুলে তাহলে খুলবে কবে? আপনার ব্রেনের তালা যদি এখন না খুলে তাহলে খুলবে কবে? আপনি যদি এখন সচেতন না হন তাহলে হবেন কখন? যখন বিপদ ঘিরে আসবে তখন, যখন আপনাকে আক্রমণ করবে তখন। কখন হবেন আপনি? কখন সচেতন হবেন? সাবধানতা অবলম্বন করুন। আল্লাহকে ভয় করে জীবনযাপন কাটাবেন, আল্লাহকে ভয় করবেন। আমাদের ভিতরে যে নোংরামিগুলো যেই কাজ করছে, আমাদের ভিতরে যে জঘন্য কাজগুলো আছে, এইগুলোকে যত তাড়াতাড়ি দ্রবীভূত করে দেন, দূর করে দেন। প্রয়োজন নেই খারাপ জিনিসের। এই কাজটা আমি করলামই না, কি এতে যায় আসে আমার? এই গুনার কাজটা আমি করলাম না, কি এমন যায় চলে আসে আমার? কি এমন ক্ষতি হয়ে যাবে? অতএব এইগুলো থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন, নচেত আপনার পরিণতি খুব খারাপ হতে পারে। আপনার পরিণতি খুব খারাপ আছে। আপনি জরুরি ভিত্তিতে আজকে থেকেই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, নচেত আপনি ক্ষতির মধ্যে পড়বেন। আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই বন্ধু, আল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। আপনার নিজের ক্ষতি আপনি নিজেই করে দিয়েছেন।
আপনি নিজেই ক্ষতি নিজেই করেছেন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি কোরআনকে অবতীর্ণ করলাম তখন পাহাড়কে বলে দেওয়া হলো, হে পাহাড় তুমি আমার কোরআনের হেফাজত করবে, পাহাড় তুমি আমার কোরআনের হেফাজত করবে। পাহাড় থরথর করে কাঁপতে কাঁপতে পাহাড়গুলি ফেটে গেল। আপনি কোরআন পড়বেন সূরা বাকারা, আপনি দেখছেন পাহাড়ের ওপর দিয়ে পানি পড়তে আছে, পাহাড় থেকে ঝর্ণা বর্ষিত হচ্ছে, পাহাড় থেকে পানি পড়ছে, কিন্তু জি না, ওটা পাহাড় থেকে পানি বর্ষণ হয় না, আল্লাহর ভয়ে পাথরগুলি কান্না করে। ওই পাথর কান্না করে, ওই কান্নার অশ্রুটা, তার পানিটা ওই নহর হয়ে ঝর্ণা হয়ে নেমে আসে। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত কাঁদে। সূরা বাকারাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের দিলটা অত্যন্ত শক্ত, পাথরের চাইতে অত্যন্ত শক্ত, পাথরের চাইতেও বেশি শক্ত এই মানুষের হৃদয়, এই মানুষের মন পাথরের চাইতে অত্যন্ত শক্ত। কেন? আল্লাহর ভয়ে পাহাড় থেকে, উঁচু উঁচু পাহাড় থেকে, বিশাল বড় পাহাড় থেকে কোনো কোনো মাসে দেখতে পাওয়া যায়, ওই পাহাড় থেকে আল্লাহর ভয়ে পাথরগুলো গড়তে গড়তে নিচে পড়ে যায়। অনেক পাহাড়গুলিকে দেখবেন যে পাথরগুলো উপর থেকে নিচে নেমে এসেছে, গড়ে গড়ে পড়ে গেছে। এটা পাথর এমনিতেই পড়ে যায়নি, আল্লাহর ভয়ে পড়েছে, আল্লাহর ভয়ে পড়েছে পাথরটা। দেখবেন কোনো সময় যারা পাথরের কাজ করেছেন, পাথরটাকে ভেঙেছেন, পাথরটা ভাঙার সময় দেখেছেন পাথরের ভেতরে কোনো দিক দিয়ে হাওয়া নেই, কোনো দিক দিয়ে লিক নেই, কোনো দিক দিয়ে দরজা নেই, কোনো দিক দিয়ে ঢোকার কোনো জায়গা নেই, অথচ দেখছেন ভিতরে পানি, পানি জমে আছে। হয়তো সে আল্লাহর ভয়ে কেঁদে ফেটে পারতে পারেনি, কিন্তু তার অন্তরে, তার ভিতরে পানি জমে গেছে। তা আল্লাহর ভয়ে, আল্লাহর ভীতিতে পাথর পর্যন্ত ক্রন্দন করে আল্লাহর ভয়ে, কিন্তু আপনার চোখ দিয়ে প্রবাহিত হয় না আল্লাহর ভয়ে, কবরের ভয়ে। আপনি কেমন মুসলমান? আপনি কেমন মানুষের মানুষ যে আপনার চোখ দিয়ে আল্লাহর ভয় এক বিন্দু পানি বের হয় না? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দুইটা চোখ আল্লাহর জাহান্নামে যাবে না, ওই দুইটা চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। এক নাম্বার চোখ, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। যেই চোখ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রাত জাগে, জাগরণ করে, জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, জেগে জেগে জিকির আজকার করে, এই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না। দুইটা দাগ আল্লাহর জাহান্নামে যাবে না, দুইটা দাগওয়ালা মানুষ আল্লাহর জাহান্নামে যাবে না। তা এক নাম্বার দাগওয়ালা মানুষ হলো যারা সিজদা দিয়ে দিয়ে কপালখানে কালো ঘট্টা ফেলে দিয়েছে, সিজদা দিয়ে দিয়ে হাতে ঘট্টা পড়ে গেছে, পায়ে ঘট্টা পড়ে গেছে, এইগুলো জায়গা জায়গাগুলো কালো হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাগ আল্লাহর জাহান্নামে যাবে না। দুই নাম্বার দাগ, যে লোকটা দিন ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে তাকে জবাই হতে, তাকে কেটেছে, কেটে দেওয়ার পরে সে দাগ থেকে গেছে, তা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই চোখ আল্লাহর জাহান্নামে, এই দাগ আল্লাহর জাহান্নামে যাবে না। আর আপনি আপনার ভালোবাসাকে পেতে, আপনার প্রেমিককে পেতে, মহব্বতকে পেতে, ভালোবাসাকে একটা রাতের জন্য পেতে হাত কেটে বেলেট দিয়ে নাম লিখে নিচ্ছেন। আপনি আপনার ভালোবাসাকে দুদিন দেখতে না পেয়েছেন তো ও একদম চোখ দিয়ে পানি এমন বেয়েছে, এমন বেয়েছে, গঙ্গা হয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি শুকিয়ে গেছে, কিন্তু আল্লাহর ভয়ে এক বিন্দু পরিমাণ পানি আপনার চোখে আসে না, এক বিন্দু পরিমাণ আপনার চোখে পানি আসে না। আমাদের ভিতর যে নোংরামিগুলো আছে, এই নোংরামিগুলোকে যত তাড়াতাড়ি দূরভূত করতে হবে, সব কিছুকে দূর করে দিতে হবে আমাদের ভিতরে এই নোংরামিগুলোকে। মদের আড্ডা থেকে নিয়ে, তাসের আড্ডা থেকে নিয়ে সব কিছুকে দূরভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন যে আয়াতটা বলেছিলাম আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যখন পাহাড়কে বলা হলো, পাহাড় তুমি কোরআনের হেফাজত করো, পাহাড় আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। জমিনকে বলা হলো, হে জমিন তুমি এই কোরআনের হেফাজত করো,
কোরআন আল্লাহর ভয়ে কাঁদতে লাগলো, জমিন আল্লাহর ভয়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমি এই কোরআনের হেফাজত করতে পারবো না। ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। মানুষকে বলা হলো, মানুষ, হে মানব জাতি, তুমি কোরআনের হেফাজত করবে? মানব জাতি বলল, হ্যাঁ, কোরআনের হেফাজত আমি করব, কোরআনের হেফাজত আমি করব। যেই কোরআনের ভয়ে পাহাড় থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো, যেই জমিন আল্লাহর ভয়ে কোরআনের খিদমত করতে পারবে না বলে জমিন কাঁপতে লাগলো, জমিন কান্না করতে লাগলো, এই কোরআন যখন মানুষকে দেওয়া হলো, মানব জাতি কোরআনের হেফাজত তুমি করবে, কোরআনকে মান্যতা তুমি দেবে, কোরআনকে সম্মান দেবে, কোরআনকে ফলো করে চলবে, কোরআন যেটা নিষেধ করেছে সেটাকে ছাড়বে, কোরআন যেটা তোমাকে ধরতে বলেছে সেটাকে তুমি ধরবে, কোরআনের সমস্ত A to Z কথাগুলো তুমি যদি মান্যতা করে চলো, বলো তুমি কোরআনের হেফাজত করতে পারবে? মানব জাতি বলল, হ্যাঁ রব্বুল আলামিন, কোরআনের হেফাজত আমি করব, কোরআনের হেফাজত আমরা করতে পারবো, আমাদেরকে কোরআনটা দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানব জাতি কোরআনের হেফাজত করার জন্য দায়িত্ব নিয়ে নিল। ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। অথচ এরা জালিম, মানব জাতি জালিম, জালিম। কেন? আপনি কোরআনকে অপমান করেছেন, জুলুম করেছেন, দ্বীন ইসলামকে অপমান করেছেন, আপনি জুলুম করেছেন, আপনি আপনার নিজের দেহের প্রতি জুলুম করেছেন, কোরআনকে আপনি অপমান করেছেন। আগে হিন্দুরা কোরআন পড়াতে আসেনি। গত কিছুদিন হলো ফেসবুকে দেখছিলাম একটা হিন্দু কোরআনকে ফেলে দিয়ে, কোরআন উপরে মদ ঢেলে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। দিয়ে ফেসবুকে অনেক দাড়ি ছাটা মানুষ কমেন্ট করছে, একে ধরে জবাই করে দেওয়া দরকার। কোরআনকে আগে ওই অপমান করেনি, আগে আপনি অপমান করেছেন। গত বছর একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল একটা মেয়ে ছেলে, কোরআনের পাতাগুলোকে ছিঁড়ে, সূরা নিসার প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাতাগুলোকে ছিঁড়ে দিয়ে মেয়েটা এভাবে পাতাটাকে নিয়ে তার লজ্জাস্থানে পাতাগুলোকে ঘষছে। আমরা অনেকেই ফেসবুকে দেখার পরে ভাবলাম যে মেয়েটা এত খারাপ কাজ করছে, কোরআনকে অপমান করছে, কোরআনের পাতাগুলো ছিঁড়ে তার লজ্জাস্থানে দিচ্ছে, কোরআনের উপরে বসছে, কোরআনকে লাথি মেরে খিঁচছে। আমরা এটা ভাবি, আমরা খারাপ মনে ভেবেছিলাম, কিন্তু কোরআনকে সর্বপ্রথম আপনি অপমান করেছেন, কোরআনকে সর্বপ্রথম আপনি অপমান করেছেন। যদি আপনাকে দেখাতে যে আপনি কোরআনকে কি করে অপমান করেছেন, কোরআনকে কি করে আপনি বরবাদের দিকে ঠেলেছেন, আপনাকে যদি দেখাতে যাই তা বহুত ইতিহাস খুলে আসবে। কোরআন বলছেন তোমরা হারাম জিনিস খাবে না, আমরা সেটাই করি। কোরআন ও হাদিসে বলছে তোমরা গান বাজনা শুনবে না, অথচ আমার বেটির বিহাতে, বেটার বিহাতে আমরা গান দিব্যি বাজিয়ে চলে যাই, অসুবিধা নেই। কোরআন বলছে, হাদিস বলছে তোমরা নোংরামি কাজ করিও না, জঘন্য কাজ করিও না, অথচ আমরা জঘন্য কাজ করি। কোরআন বলছে সুদ খেও না, সুদকে হারাম করলাম, আমরা সুদ খাই। কোরআনে বলা হয়েছে খিনজির, এই শুয়োরের মাংসকে হারাম করলাম, অথচ আমরা শুকরের মাংস খাই। আপনি খান না শুয়োরের মাংস? আপনার ছেলেকে আপনি হাতে ধরে খাওয়ান, আপনার ছেলেকে আপনি হাতে ধরে শুয়োরের মাংস খাওয়ান। যদি আপনাকে দেখায় কি করে, একগুলো বিস্কিট পাওয়া যায়, ভিতরে ক্রিম ভরা থাকে, এটা সম্পূর্ণ শুয়োরের চরক দিয়ে তৈরি করা, আপনার ছেলেকে খাওয়ান। এগুলো আরেকগুলো ক্যাডবেরি পাওয়া যায়, ক্যাডবেরিটা হলো শুয়োরের চরক দিয়ে তৈরি করা, আপনি তো নিজে খান মুসলমান। ডাব সাবানটা শুয়োরের চর্বি দিয়ে সম্পূর্ণ তৈরি করা, আপনি তো ডাব সাবান ব্যবহার করেন, আপনি শুয়োরের চর্বি ব্যবহার করছেন, শুয়োরের মাংস ব্যবহার করছেন, অথচ কোরআন হারাম করে দিয়েছে, কোরআন হারাম করেছে আর আপনি সেগুলো পান করছেন। তো সর্বপ্রথম কোরআনকে আমি আপনি অপমান না করেছি তো করেছে কে? কোরআনকে সর্বপ্রথম আমি আপনি অপমান না করেছি তো করেছে কে? কোরআন বলছে তোমরা সাবধানতা অবলম্বন করো, যতগুলি নোংরামি কাজ আছে সেগুলোকে দুর্বৃত্ত করে দাও, এই নোংরামি কাজগুলো করিও না। তোমার ভিতরে যে নোংরা কাজগুলো আছে এই কাজগুলো তুমি করিও না, এগুলো ছেড়ে দাও।
অথচ সামনেই জানুয়ারি, প্রথমে জানুয়ারি, প্রথম জানুয়ার, দ্বিতীয় জানুয়ার, তৃতীয় জানুয়ার, চতুর্থ জানুয়ার, পঞ্চম জানুয়ার, পুরো জানুয়ার মাস। যারা জানুয়ারি মাস জানুয়ার পালন করবে এরা একটাও মানুষ নয়, এরা সবই জানুয়ার। যারা জানুয়ারি মাস পালন করবে একটা মানুষ নয়, সবই জানুয়ার। এই জন্য এরা জানুয়ারি মাস পালন করে। আর এত ডিজে বাজাবে, একদম ডিজে বাজিয়ে খার খার করে দিবে, রাস্তাঘাট যেন ধুলো হয়ে যাবে, ধুলোই ধুলোই পরিণত হবে। আর ফাঁকা মাঠে ময়দানে গিয়ে রান্না করে মদ দিয়ে খাবে, মদ খাবে, গাঁজা খাবে, আর ইত্যাদি ইত্যাদি করে তারা ড্যান্স করবে, সেখান থেকে খেয়ে আসবে। জানুয়ারি মাসকে উপলক্ষ করে যদি আপনি ইচ্ছাই ভেবেলেন এটা প্রথম জানুয়ারি, জানুয়ারি মাসে পিকনিক খেতে হবে, জানুয়ারি মাসে পিকনিক খেতে হবে, আপনি জেনেলেন আপনি শিরিক করলেন। জানুয়ারি মাস পালন করা যাবে না, এটা শিরিক। জানুয়ারি মাস পালন করা যাবে না, এটা শিরিক। আপনি যদি জানুয়ারি মাস পালন করেন, আপনি যদি প্রথমে জানুয়ারিতে আপনি যদি খেতে যান, ডিজে বাজাতে যান, আর বিভিন্ন জায়গায় পিকনিক খেতে যান মদ্যপান করে, আমি বিশ্বাস করি না আপনার বাপ বেঁচে আছে। আপনার বাপ মরে গেছে বলে আপনি যান, আপনার বাপ মরে গেছে, নচেত আপনার বাপ হিজড়ে হয়ে বাড়িতে বসে আছে, আপনাকে নিষেধ করতে পারে না। আর আপনি মরেছেন, আনা তো আপনি হিজড়া হয়ে বসে আছেন যে আপনার সন্তানকে বাধা দিতে পারেন না। বেটারে দেশ না এগুলোতে যাওয়া ঠিক নয়। হাজারো মেয়ে ছেলেকে দেখবেন এই দিন, প্রথমে জানুয়ারির দিন হাজারো মেয়ে ছেলেগুলোকে দেখবেন এরাও সেই পিকনিকে চলে গেছে। কত যে জবাই হলো গত বছরে প্রথম জানুয়ারিতে আপনাদের ওই ধুলিয়ান থেকে একটু ভিতর দিকে যে গঙ্গার সাইডে একদম মদ খেতে খেতে দিব্যি একদম ঝগড়া লেগে কাটাকাটি শুরু হয়ে গেল। 2 থেকে 3 বছর হলো আপনার ধুলিয়ান মহিষপুর এলাকাতে ওই ডিজে বাজাছিল নৌকার ওপরে, মানে এই পার থেকে ওই পার মদ খেতে যাবে, ডিজে বাজাবে, ওই পারে গিয়ে রান্না করবে, আর নৌকা ডুবে সবটি মারা গেল। 2টা লোক বাদে সবটি জান্নাতে যাবে। এই লোকগুলো জান্নাতে যাবে, এগুলো সব মুসলমানের লোক, এগুলো মুসলমান, নামের মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় আরেক জায়গাতে বলছেন, সূরা 3-এ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে বানালাম, অত্যন্ত সুন্দর করে বানিয়েছি, খুবই সুন্দর করে এই মানব জাতিকে বানালাম। এমনকি চাঁদের তুলনা দেওয়া হয়েছে, চাঁদের চাইতে উত্তম করে মানব জাতিকে বানালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন, আমি তিন ও জাইতুনের কসম করে বলছি। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া হাদাল বালাদিল আমিন, এবং মক্কা আর মদিনার কসম করে বললাম। আল্লাহ কসম করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর করে বানালাম। আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক জায়গায় কি বলছেন, বালহুম আযাল, মানব জাতিকে আপনি জঘন্য, খারাপ, ঘৃণা করে বানিয়েছি। বালহুম আযাল, আল্লাহ বলছেন ওয়া উলাইকা হুমুল গাফিলুন, গাফলাতি করিও না, ক্ষমা চাও, ক্ষমা চাও। কাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ার পশু থেকে নিকৃষ্ট করে বানিয়েছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাআ লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, যাদেরকে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না, হাত দিয়ে কাজ করে না, ব্রেন দিয়েছি বুঝে না, অন্তর দিয়েছি দেখ, অন্তর দিয়েছি তারা বুঝে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এদেরকে আমি চতুষ্পদ জন্তুর চাইতেও জঘন্য করে বানিয়েছি। বালহুম আযাল, বরং তার চাইতে নিকৃষ্ট, শুয়োরের থেকেও জঘন্য করে। আমি বলেছি, আমি বলিনি। তালবিল ইলমগুলো আছে, জিজ্ঞাসা করবেন এটা কোরআনের আয়াত বলেছি না এমনি বলেছি। তালবিল ইলমগুলোকে জিজ্ঞাসা করবেন, কোরআনে লেখা আছে। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদেরকে
চোখ দিলাম, চোখ দিয়ে দেখে না, কান দিলাম, তাদের কানে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, চোখে পর্দা দিয়ে দেওয়া হয়েছে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এদের জন্য দর্দনাক আযাব, এদের জন্য ভয়ানক আযাব, এদের জন্য কঠিনদায়ক আযাব, জাহান্নাম তাদের জন্য রেডি করা হয়েছে। যারা এতগুলি হাদিস কোরআন শোনার পরেও যাদের ভিতর থেকে নোংরামিগুলো দুর্ভিক্ত হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মুম বুকমুম উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। ও পৃথিবীর মানুষ, তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি বোবা হয়ে গেছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? তুমি কি বোবা হয়ে গেছো? তুমি শুনতে পাও না? তোমার হৃদয়ে কি মানুষের হৃদয় নেই? তোমার অন্তর কি মানুষের অন্তর রয় নাকি? তুমি বুঝতে পারো না? আল্লাহ বলছেন যদি বুঝতে পেরে থাকো তাহলে সবগুলো ছেড়ে দাও। যদি বুঝতে পেরে থাকো তাহলে সবগুলো ছেড়ে দাও। আমাদের ইসলামের যেই ইসলাম যেখানে কাজ করে সেখানে বাতিল কাজ করতে পারে না, অথচ জালসার মাহফিলে মেলাতে ভরপুর, জালসার মাহফিলে মেলাতে ভরপুর। আপনার কিছুদিন হলো, সম্ভবত 4 থেকে 5 দিন হলো, ধুলিয়ানের এলাকাতে, লাইলপুর কি সম্ভবত সুলিতলা হবে, সুলিতলা লাইলপুরের আশপাশ এলাকায় ওই জায়গাটাতে একটা মেয়ে ওই জালসার মেলাতে মেলাকে দেখতে গিয়ে দোলনাতে চেপে মেয়েটা দোলনা থেকে পড়ে মারা গেল। কে জবাব দিবে? জালসার মাহফিলে মেয়েটা মারা গেল কেন? কিসের জন্য মরল? জালসার মাহফিলে যে আপনি মেলা বসিয়েছিলেন, এই মেলা সম্পূর্ণ হারাম, এই মেলাগুলি হারাম, একটা মেলা জায়েজ নয়। আপনি যদি মেলা বসতে দেন ও বসান, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে। আবার আমাদের একটা বক্তা আব্দুল করিম সাহেব, আব্দুল করিম কিছুদিন হলো দিনাজপুর সাইডে বক্তব্য দিতে গিয়েছিল। ওখানে বক্তব্য দিতে যে একটা সভাপতি ঢুকে দিয়ে বলছে মেলা জায়েজ, মেলা বসা জায়েজ। তাহলে আপনি কি বুঝতে পারছেন মেলা বসা জায়েজ? একটা জালসার যে ওনার সভাপতি বসে আছে উনি বলছেন যে কি এটা জায়েজ, এটা হারাম নয়। তার মানে ওর স্ত্রী, ওর ছেলে, ওর মেয়ে সব মেলার দিকে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে ধরে। ওই জন্য বলছে মেলা জায়েজ। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা বাজারে বেশিক্ষণ টাইম কাটাবে না, মসজিদে টাইম কাটাও। সাহাবায়ে কেরাম তাদের সন্তানগুলোকে যদি জিজ্ঞাসা করা হতো, বাবু তোমার আব্বা কোথায় গেছে? যে আব্বা বাজারে গেছে। কখন আসবে? এই একটু বসেন না, এই গেছে, আর চলে আসবে, দেরি হবে না, চলে আসবে। আবার যদি কাউকে জিজ্ঞাসা করো, বাবু তোমার আব্বা কোথায় গেছে? মসজিদে গেছে। কখন আসবে? মসজিদে গেছে, তার মানে জানি না। মসজিদে গেছে তার মানে কখন যে আসবে আল্লাহ ভালো জানে। আর আমাদের মতো মশারি কিরম করে, একদিকে সালাম ফিরিয়ে বাম দিকে চাবি খুঁজি হারিয়েছে কিনা। আমরা নামাজ পড়ে আল্লাহু আকবার, বুকে হাত বাঁধা বলতে ঘড়ি তো কয়টা বাজলো? হ্যাঁ 10 মিনিট হলো। সালাম ফিরিয়ে দিতে দেরি হয়েছে, হ্যাঁ মনি সাহেব সালাম ফিরা, মানে মুখে বলতে পারে না, মনি সাহেব সালাম ফিরিয়ে দে, তার মানে আমার দুয়া করা হয়ে গেছে, এটা তুই তাড়াতাড়ি ফিরিয়ে দে, আমার কাজ হয়ে গেছে। আমরা এই তো মুসাল্লি দিয়ে আমরা বলছি আমরা জান্নাতে যাব। ধীরে স্থিরভাবে নামাজ পড়তে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাড়াহুড়ো করে নামাজ পড়লে চলবে না। মুরগিতে ধান ঠোকরায় আর বারবার উঠায়, ধান ঠোকরায় আর বারবার উঠায়, ওই রকম করলে হবে না। সুন্দর করে আপনাকে নামাজ পড়তে হবে, সুন্দর করে আল্লাহর ইবাদত করতে হবে। আপনি কি বলছেন তা আপনাকে বুঝে দিতে হবে। আপনি কি বলছেন আপনাকে বুঝে বুঝে বলতে হবে। আমি আপনার কাছে টাকা ধার চাইতে গেছি, দিয়ে আমি বলছি আপনি আমাদের এই এলাকার সব থেকে ভালো মানুষ, আপনি যদি আমাকে ধার না দেন তো ধার দেবে কে? আমার এরকম কাজ আছে, যদি ধার দিয়ে দেন তো খুবই ভালো হয়, তাড়াতাড়ি আমাকে দেন, দিয়ে আমি আমার ডাক্তার বাড়ি থেকে আপনাকে কিছুদিন পর দেবো। কী বললাম আমি? বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন? আপনাকে যে বলবো আপনি তো গ্রামে ভালো মানুষ, তো আমার 10-12 হাজার টাকা দরকার আছে, তো আপনি একটু দেন, তো ডাক্তার বাড়ি যাব, আপনাকে সামনে মাসে বেতন পেলে আমি দিয়ে দেবো। তখন বলে ঠিক আছে নিয়ে যাও, তখন দেবে। আর আপনি তাড়াহুড়ো করে বললেন তো কি বলবো তো বুঝতে পারলে না।
তা আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন জলেন, কি বলেছেন যে ভাই, কিছু বলেছেন? কি বললেন? ফেরস্তা তো লিখতে যা ভুলে যাবে, সেটা কি লিখবো রে? কোনখান থেকে লিখবো? ফেরস্তা ভুলে যাবে, কোনখান থেকে লিখবে? অতএব আপনাকে নামাজ পড়তে গেলে ধীর স্থিরভাবে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি যারা নামাজি এদের জন্য ভয়ানক একটা জাহান্নাম রেডি করা আছে। মুসাল্লি এদের জন্য একটা ভয়ানক জাহান্নাম রেডি করা আছে। যে মুসাল্লিগুলো বিহাইকে দেখার লেগে নামাজ পড়ে, বিহাইয়ের বাড়ি বাড়ি দেখেছে, বিহাই চলো নামাজটা পড়ে চলে আসে, তো বাপের কালে নামাজই পড়ে না। বিহান চলো একটু নামাজটা পড়ে আলি, অথচ জীবনে নামাজ পড়ে না, বিহানকে দেখাবে লেগে নামাজ পড়তে গেছে। এই ধরনের মুসাল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ানক জাহান্নাম বানিয়ে রেখেছেন। আর কোন গেলা মুসাল্লি? যে মুসাল্লিরা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে, এই মুসাল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ানক দর্দনাক আযাব তৈরি করে রেখেছেন। সাবধান, আল্লাহকে একটু হলেও ভয় করুন। আমাদের ভিতরে যে নোংরামিগুলো আছে এইগুলোকে যত তাড়াতাড়ি হয়